গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা বানাবো ভুট জলকিয়ার আচার, যেটাকে কিং চিলিও বলি। আমার দেবর 3-4 দিন হয়েছে লঙ্কাগুলো আনলো। এতগুলো লঙ্কা তো আর ফ্রিজে রাখা যায় না, তাই ভাবলাম অল্প রোদ্রে দিয়ে দিই। এটা পুকমরিচ, যেটা আমাদের গাছে। জলপাই আরও ভুট জলকিয়া দিয়ে আচার বানাবো। মা ধোয়া স্টার্ট করলো জলপাইটা। এখন এগুলা কাটতে বসবে। এই দেখো, কাটতে বসলো মা। ছোট ছোট পিস করে কাটবে জলপাইগুলা। এই যে শেষ। এখন লঙ্কা কাটতে বসবে। চাকু গ্লোভস পরে মা রেডি লঙ্কা কাটার জন্য। এই দেখো লঙ্কা কাটছে। কয়েকটা কাটার পরে আর কাটা হলো না। তারপরে মা বলল, না বসা যাবে না, চাকু দিয়ে দাও দিয়ে বসতে হবে। এই যে দাও দিয়ে বসলো। আবার একটা একটা করে এখন লঙ্কা কাটবে। একটা গ্লাভসে তো আর হলো না, পরে মা ডাবল গ্লাভস পরতে হলো। লঙ্কাগুলো যত কাটছে অত ঝেং বেরোচ্ছে। এই যে শেষ কাটা। এখন জলপাই আর লঙ্কাটা মিক্স করে দেবে। আচারে কিন্তু লবণ অনেক লাগে, মা লবণ দেওয়া স্টার্ট করলো। এখন মিক্স করবে। আবার এখন দেবে হলুদ গুঁড়ো। আবার মিক্স করবে। অনেক টাইম লাগে আচারটা বানাতে। ভিনেগার দিয়ে দেবে এখন মা। এই যে মিক্স করলো। এটা হলো আমার মা, আচার স্পেশালিস্ট। ভালোভাবে মিক্স করে এগুলো মশলাগুলো রেডি করলাম। এগুলো ভেজে গ্রাইন্ডারে পেস্ট করে রাখবো। এই যে ভাজা শেষ। লঙ্কা গুঁড়ো অল্প দেবে কালারের জন্য, হলুদ গুঁড়ো আরও অল্প দিল। এই যে মশলাগুলো, লবণ দিল। এখন মিক্স করার পরে মশলাগুলো ঢেলে দেবে। এই যে মশলাগুলো দেওয়া স্টার্ট করলো। ভালোভাবে মিক্স করতে হয় এগুলো মশলা আর এই যে জলপাই লঙ্কাটা। তেল লাস্টে দেবে। মা বেশি তেল দেয় না আচারে, কিন্তু অনেক টেস্টি হয় মার হাতের আচার। এখন বোতলে স্টোর করে দেবে। স্টোর করার পরে 2 দিন বা 3 দিন রোদ্রে দিয়ে আচারটা খাওয়া স্টার্ট করব আমরা। এই শেষ আচার। এখন এখানে তেল ঢালবে, সঙ্গে ভিনেগার আরও অল্প দেবে। এখন এটাকে ঢেকে রেখে দেবে ঢাকনা দিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আরও সাবস্ক্রাইব করবে।